আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি। আ সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প, অল্প করে। যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ এবার যাকে নিয়ে এই গল্প আসলে নীলপদ্ম, আমার চরিত্রটির নাম হচ্ছে নীলা। আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় বলা আছে 108টি নীলপদ্ম। নীলপদ্ম নিয়ে অনেক পৌরাণিক কথা আছে, অনেক মিথোলজি আছে, অনেক সাজেশনস আছে, অনেক সিম্বল আছে। এই নীলপদ্মর সাথে সূত্র ধরে কিন্তু নীলা চরিত্র। নীলা বেসিক্যালি শি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ সেক্স ওয়ার্কার, এবং অনেকগুলো যৌনকর্মীর একজন প্রতিনিধি হিসেবে এই গল্পে তার জীবন গাথাটাই আমরা বলার চেষ্টা করেছি। আমি এখন রুনা খানকে দিচ্ছি। রুনা খান তার অভিজ্ঞতা, এই কাজ উনি অলরেডি অনেক জায়গায় কথা বলেছেন, এখন আপনাদের সামনে আবার একটু বলার জন্য আমি অনুরোধ করছি রুনা খান। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। অনেকক্ষণ অপেক্ষা করেছেন। সবাই এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। যেটা বলছিলেন তৌফিক ভাই, আসলে আপনাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে গণমাধ্যমের সাথে এই ছবিটি নিয়ে। পরিচালনা, আমার টিমের সহশিল্পী, অন্যান্য যারা আছে তাদের সবার ব্যাপারে, ছবিতে যুক্ত হবার গল্প সবই অল্প অল্প করে বলার চেষ্টা করছি। আমি এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয়কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। পরিচালক মানে তৌফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তৌফিক ভাই আমি এই কাজটা করছি। তারপরে যেটা হয় শুটিং এর বাদবাকি আমরা প্রস্তুতি এবং লোকেশনে, আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি। সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে। সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে, বা প্রতিনিধি আমি বলবো না, আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন, এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। তো আমরা দেখি একটু পর সিনেমাটা। আমি নিজেও আজকে প্রথম দেখব। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে। আরেকটি শো আছে আমাদের আজকে, দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে, ওই যে আমি বারবারই বলছি যে এই মানে যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময়